আপনারা কখনো একটি চার্জারের সাহায্যে কোনো রকম হাত না লাগিয়েই মটরশুঁটির খোসা ছাড়িয়ে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি একটু হলেও আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, রান্নাবাড়ি করার পর অনেক সময় আমাদের প্রেশার কুকারের ভেতরের দিকটা এরকম পুড়ে যায়, কালো হয়ে যায়। পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, তাই সামান্য পরিমাণে একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। তারপর আপনারা এই ধরনের খালি ওষুধের প্যাকেট নিয়ে এইভাবে পুরনো একটি স্কচব্রাইট দিয়ে যদি ডলতে থাকেন 1-2 মিনিট, তাহলেই দেখবেন আপনাদের একেবারে কালো হয়ে পুড়ে যাওয়াও প্রেশার কুকারের ভেতরটা খুব সুন্দর পরিষ্কার হবে। এইভাবে দেখুন, আমি 1 মিনিট মতো ডলে নিয়ে আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চিরুনি নিয়ে। যারা মাথায় চুলে কলপ করে, দেখা যায় চিরুনি 1 থেকে 2 দিন পর পরই নোংরা কালো হয়ে যায়। চিরুনিতে যে চুল থাকে এখানে সেখানে পড়ে, ঘরবাড়িও নোংরা হয়ে যায়। তাই এই চুলটাকে আপনারা যেখানে সেখানে না ফেলে আপনারা যদি একটি কাজ বা টিপস অ্যাপ্লাই করেন, তাহলে চিরুনিও নোংরা হবে না, চুলটাও আপনাদের ঘরের এখানে সেখানে পড়বে না, চিরুনিতেও থাকবে না। একটি টিস্যু পেপার বা নর্মাল কাগজ আপনারা চিরুনির মধ্যে এইভাবে ঢুকিয়ে দিন। তারপর যদি আপনারা মাথা আঁচড়ান, তাহলে দেখবেন চুলগুলো আপনাদের চিরুনির মধ্যে থাকবে, কিন্তু সেটা ভেতরে ঢুকবে না। যেহেতু এখানে আমি কাগজ দিয়ে নিয়েছি, এমনকি আপনাদের চিরুনিটাও চুলে কলপ করার কারণে অতিরিক্ত নোংরা হবে না। চুল আঁচড়ানো হয়ে গেলে কাগজ সমেত এইভাবে চুলটাকে আপনারা গুটিয়ে নিন, ডাস্টবিনে ফেলে দিতে পারবেন। রান্নাবাড়ি করতে গিয়ে অনেক সময় দেখা যায় মেজোতে তেল পড়ে যায়, আর এই তেল পরিষ্কার করতে গেলে কাপড় দিয়ে কাপড়ও তেল তেলে হয়ে যায়, ডিটারজেন্ট দিয়ে আবার ধুতে লাগে। তাই যেখানে তেল পড়েছে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিন। অবশ্যই আটা থাকে আমাদের বাড়িতে অনেক, নষ্ট তেতো আটা, সেই আটাও নিতে পারেন। এবার হাতের সাহায্যে এইভাবে একটু তেলের ওপরটা ডলে নেব। আটা কি করবে, পুরোটা তেল অ্যাবজর্ব করে নেবে। আমাদের জায়গাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, তেল তেলে থাকবে না, এমনকি পা দিলেও পড়ে যাওয়ার কোনো রকম ভয় বা সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করবে, একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটি পুরনো আমি এখানে মোজা নিয়ে নিয়েছি, মোজাটাকে এই জলের মধ্যে ডিপ করে নিয়ে ভালো করে জলটাকে নিংড়ে নেব। হাতের মধ্যে মোজাটাকে পরে নিলাম। যে আয়না থাকে আমাদের বাড়িতে বেসিনের পাশে, দেখা যায় এই আয়নাটার মধ্যে নানা রকম দাগ ছোপ থাকে, পরিষ্কার করার জন্য নানা রকম লিকুইড ব্যবহার করি। তাই এই ধরনের একটি যে এখানে আমি টুথপেস্ট দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, মোজা ডিপ করে যদি এইভাবে পরিষ্কার করি, কোনো রকম নামি দামি ব্র্যান্ডের বাজার থেকে লিকুইড কিনতে লাগবে না, এমনকি আয়নাটা আমাদের নতুনের মতো পরিষ্কার চকচকে হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আমরা প্রত্যেকেই সবজি রান্না করার আগে নুন হলুদ মেখে রেখে দিই কিছু সময়, কিন্তু অনেক সময় নুন হলুদের জলটা না বেকার হিসাবে ফেলে দিই। তা ভুলেও ফেলবেন না, একটি পাত্রের মধ্যে জলের মধ্যে নুন হলুদের জলটা দিয়ে দিন। এবার আমি সামান্য পরিমাণের মধ্যে দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ডিটারজেন্ট পাউডার দেওয়ার কারণে। এই জলটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। বাসন মাজার পর, মাছ মাংস ধোয়ার পর বেসিন থেকে বাজে দুর্গন্ধ বের হতে থাকে, পাইপ থেকে পোকামাকড়ও চলে আসে। তাই এখানে নুন হলুদের সঙ্গে যে ডিটারজেন্ট মেশানো জলটা যদি দিয়ে দিন, আপনাদের সিঙ্কটাও যেরকম পরিষ্কার থাকবে, এমনকি বাজে দুর্গন্ধও চলে যাবে। অনেক সময় বর্ষাকালে বা শীতকালের দিকে দেখা যায় গাছে ফাঙ্গাস ধরে যায়, গাছগুলো বাড়তে পারে না, ফুল ফল দেয় না, নষ্ট করে দেয় ফাঙ্গাস। তাই এইভাবে গাছের গোড়ায় নুন হলুদ ডিটারজেন্ট মেশানো জল দিলে ফাঙ্গাস দূর হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা হলুদ। কাঁচা হলুদের কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি। এখন শীতকাল, এমনিতেই দেখা যায় ওয়েদার যখন তখন খারাপ হয়, অনেক সময় আমাদের কি হয়, ঘন ঘন ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়। সেক্ষেত্রে আপনারা যদি শীতকালে বা যে বছরে সারা বছরই কাঁচা হলুদ ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিয়ে সামান্য আখের গুড়ের সঙ্গে খালি পেটে খান, তাহলে দেখবেন আপনাদের সর্দি কাশির সমস্যা কমবে, শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে, ব্রণর সমস্যা দূর হবে, গায়ের রং ফর্সা হবে।
এখানে আমি নিয়ে নিয়েছি মূলো, গাজর এই ধরনের সবজিগুলো ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি নষ্ট হয়। আমাদের বাড়িতে এই ধরনের যে গ্লাসগুলো থাকে, গ্লাসের সাহায্যে আপনারা যদি খোসা ছাড়ান খুব দ্রুত খোসা ছাড়াতে পারবেন, খোসার সঙ্গে একটু সবজি নষ্ট হবে না, এমনকি কাজটাও আপনাদের খুব দ্রুত হয়ে যাবে। শীতকাল মানেই কিন্তু আমরা মোজা প্রত্যেকেই পরে থাকি, কিন্তু যখন আমরা রান্নাবাড়ি করি, রান্নাবাড়ির সময় মোজা পরে রান্না করতে গেলে একটি সমস্যা দেখা যায় হয়তো জল পড়ে মেজোতে, মোজাটা ভিজে যায়, বারবার মোজা চেঞ্জ করাও সম্ভব হয় না, এমনকি দেখা যায় যে ওই ভেজা মোজা পরে থাকলে ঠান্ডা লেগে যায়। তাই আপনারা এইভাবে একটি পলিথিন পরে নিন, তারপর মোজাটা পায়ের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবেন। তাহলে কি হবে, রান্না করতে করতে কোনো কারণে যদি জল পড়ে যায় মেঝোতে, আপনাদের মোজাও যদি ভিজে যায়, তাও কিন্তু পা আপনাদের ভিজবে না, কারণ পলিথিন পরা রয়েছে। আর এইভাবে পলিথিন পরে তারপর যদি মোজা পরেন, আপনাদের পা কিন্তু স্লিপ কাটার বন্ধুরা কোনো রকম সম্ভাবনা থাকবে না। আমি নিজেও অ্যাপ্লাই করি মাঝে মাঝে, তাই টিপসটি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। শীতকালে আপনাদের জুতো না পরলেও পা ভিজবে না, এমনকি পাও গরম থাকবে। শীতকাল মানেই কিন্তু মটরশুঁটির কচুরি, নানা রকম রেসিপি খেয়ে থাকে। একটি একটি করে মটরশুঁটি ছাড়াতে অনেকটা সময় লেগে যায় বন্ধুরা, তাই অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ আপনারা মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারেন ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিনের মধ্যে আমি এইভাবে দেখুন মটরশুঁটিগুলোকে ভরে নেব। একসঙ্গে সবগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবো হাত লাগানো ছাড়াই। এখানে আমি নিয়ে নিচ্ছি চার্জার। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক ফোনের চার্জার থাকে। চার্জারের ওপরের অংশটা খুলে নিয়ে এইভাবে আমি দেখুন ট্যাপ ট্যাপ করতে থাকবো। এইভাবে ট্যাপ ট্যাপ করতে থাকলেই যে মটরশুঁটির খোসাটা আছে খুব সহজেই কিন্তু খুলে যাবে, এমনকি মটরশুঁটিগুলো বের হবে। দেখুন এবার আমি ঢেলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো রকম হাত লাগানো ছাড়াই কত সহজেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম। এমনকি কিছু হয়তো আছে যেগুলো মটরশুঁটি একটা দুটো লেগে রয়েছে, সেগুলোকে আমরা খুব সহজেও ছাড়িয়ে নিতে পারবো। ভালো লাগলে ছোট্ট আইডিয়াটি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না, আপনারাও অ্যাপ্লাই করবেন, এতে আপনাদের সময়টাও বেঁচে যাবে, কাজটাও বন্ধুরা অনেকটা সহজ হবে। দেখুন কত সহজ পদ্ধতি। ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমরা যখন এই ধরনের সবজিগুলো সেদ্ধ করি, বিশেষ করে বাঁধাকপি, আমরা তো সবসময় ভাপ দিয়ে জলটা ফেলে নিই, হালকা সেদ্ধ করে নিই, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি হয়তো ঝুড়ি বা ঝাঁঝরি থালা থাকে না, জল ঝরাতে খুবই অসুবিধা হয়। এই ধরনের একটি ঢাকনি আপনারা দিয়ে নিন, তারপর ঢাকনাটা ধরে এইভাবে যদি জলটাকে ফেলেন, তাহলে বাঁধাকপিটার জলটা খুব সহজেই পড়ে যাবে। এমনকি এরপর বাঁধাকপিটা রান্না করবেন, অতিরিক্ত জল থাকবে না, খুব কম সময়ের মধ্যে বাঁধাকপিটা আপনারা রান্না করে নিতে পারবেন। আর এইভাবে রান্না করলে আপনাদের গ্যাসের খরচাটাও বন্ধুরা অনেকটাই কম হবে। চলুন পরের টিপসটি দেখে নিই। বন্ধুরা আপনারা কখনো পায়ের মধ্যে এইভাবে মোজা পরিয়েছেন? কেন আমরা পায়ের জুতোতে মোজা পরাবো? অনেক সময় কি হয়, যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে দেখা যায় হাওয়াই চপ্পল পরতে চায় না, আর মোজা পরালেও বারবার তারা খুলে দেয়। তাই আপনারা যদি মোজার মধ্যে এইভাবে হাওয়াই চপ্পল যে কোনো জুতো এইভাবে ঢুকিয়ে নেন, তারপর মোজাটা যদি পরেন, তাহলে আপনাদের পায়ে ঠান্ডা লাগবে না। ছোট বাচ্চারা যদি হয়, বারবার তারা মোজাও খুলতে পারবে না, কারণ একেবারে জুতোটা তলায় থাকবে। আর কোনো কারণে যদি আপনারা ভেজা জায়গাতেও কাজ করেন দাঁড়িয়ে, তাও কিন্তু আপনাদের পা ভিজবে না, পায়ে ঠান্ডাও লাগার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ জুতোটার ওপরে মোজা রয়েছে। আর এইভাবে পরলে আপনাদের পাটাও খুব সুন্দর গরম থাকবে, খুলতে পড়তেও কোনো রকম অসুবিধা হবে না। ছোট ছোট টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনারাও যদি কোনো কিছু টিপস জেনে থাকেন আমাকে জানাতে পারেন, আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব।